পরিশ্রম করব, কিন্তু আপনাদের আগে যেতে হবে। জি দিদি মহোদয়। আমার একটা ছোট্ট জানার ছিল জিপি মহোদয়কে, যে আমাদের এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক স্বাক্ষর করেননি। ওনারা কি স্বাক্ষর করেননি না উপস্থিত নেই? আচ্ছা, ঠিক আছে, এটা আপনারা করে নেবেন, কারণ এটাতে বোঝা যাচ্ছে না আসলে কতজন উপস্থিত। যাই হোক, আমরা নবাবগঞ্জ থেকে 3 জন এসেছেন, তার মধ্যে থেকে যে কোনো একজন একটু বলেন যে আপনাদের ওখানকার স্যার আমার ক্লাস্টার হচ্ছে চৌকিঘাটা। চৌকিঘাটা ক্লাস্টার। বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 23টি এবং মোট ছাত্র সংখ্যা হচ্ছে 4526। এবং আমার স্যার একটাই, আমরা এফএলএন যেটা কাজটা করেছি এর মধ্যে আমার এ গ্রেডের স্কুল আমরা পেয়েছি 4টা, আর বি গ্রেডের স্কুল পেয়েছি আমি হলো আমার 16টা আর কি স্যার, আর বাকি যেটা আমার হচ্ছে সি গ্রেড। তা স্যার আমার যে স্কুলটা বি গ্রেড পেয়েছে, বিজি চরচরিয়া স্কুল, এই স্কুলে স্যার আমি গত পরশু দিনে গিয়েছিলাম স্যার। সেখানে আমি গিয়ে দেখি আমি যেগুলো শিক্ষার্থী এখনো রিডিং সবগুলোকে একখানে বসিয়ে যে সমস্যাগুলো আছে স্যার, এগুলোর সমাধান করার জন্য বিশেষ করে রিডিং পড়ার জন্য যুক্ত বর্ণ এবং অ্যালফাবেটের যে প্রবলেমগুলো আছে, যে প্রোনাউন্সিয়েশনের যে বিষয়গুলো আছে, সেগুলো ওনাকে আমি পরামর্শ দিয়েছি এবং আমি নিজেও স্যার ক্লাস নিয়েছি। আমার সে ডকুমেন্টস আছে স্যার। এবং যেটাতে উন্নতি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের, যে ওই স্কুলটা বি গ্রেডে আছে, এটা আমি স্যার ওনাকে পরামর্শ দিয়েছি যে যেভাবে আমি ক্লাসে অবজার্ভ করেছি এবং আমি নিজে ক্লাসে কিছু ক্লাস নেওয়ার পরে সেখানে আমি যে মানে বিষয়টা দেখেছি, আশা করা যাচ্ছে স্যার 1 মাসের মধ্যে তাদের যে বি গ্রেড আছে এটা আমি স্যার এ গ্রেডে 80% আমি নিয়ে যেতে পারবো স্যার। এটা 60 থেকে এইরকম ভাবে স্যার যেগুলো আমি 10টা স্কুল দেখি ঠিক আছে, কিন্তু আমি স্কুলে 10টা আমার মিনিমাম, কিন্তু আমি প্রতি 5 দিনে আমি প্রত্যেকটা যে স্কুলে যাই তার পাশের যে স্কুলগুলো থাকে সেগুলো আমি অনানুষ্ঠানিকভাবে সবগুলো ক্লাসে যাই এবং সেগুলো দেখাশোনা করি। তো স্যার আমরা এক কাজ করছি ইনশাল্লাহ স্যার, এপিএলএন এর যে প্রজেক্ট মানে যে বিষয়টি নেওয়া হয়েছে এটা অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে এবং শিক্ষকদের আমরা এই বিষয়টা নিয়ে আরো মোটিভেশন করতে পারতেছি। আশা করা যায় স্যার আমরা এইটা যদি সফল হতে পারি তাহলে আমাদের নবাবগঞ্জ যে রয়েছে স্যার, আমার 3টে ক্লাস্টারের মধ্যে মানে আমার একটি ক্লাস্টারে আমি ব্যাপক পরিবর্তনের চেষ্টা করতেছি স্যার। আমার এই সময় হলো আমি এটা আমি আসলে একটু মাননীয় মন্ত্রীর অনুমতি নিয়ে আপনাদের প্রতি একটু কিছু প্রশ্ন রাখতে চাই। আমি ধরে নিচ্ছি দ্বিতীয় সারিতে যারা বসে আমার টিও সবাই, হ্যাঁ, কারণ আমি জ্ঞান মানে আমার গুলশানের টিও, ধানমন্ডির টিও, মোহাম্মদপুরের টিও ওনাদেরকে দেখছি। জি জি জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এই সাইডে আমাদের টিওরা, আমার টিওরা একটু হাত তুলবেন। আমার টিও যারা আছেন এখানে আজকে উপস্থিত টিওরা হাত তুলবেন। তো আমি একেবারে ভুল করিনি, সামনে একটু বেশি, দ্বিতীয় সারিতে একটু বেশি, পিছনেও কিছু টিওরা আছেন। আচ্ছা, আমার টিও আপনাদের জন্য আমি যে সিম্পল কয়েকটা প্রশ্ন করব, যদি আপনারা সঠিকভাবে উত্তর জানেন তাহলে হাত তুলে উত্তর দিবেন, কিন্তু আগে হাত তুলবেন, উত্তর দিয়ে না। আমি জাস্ট দেখতে চাই কতজন সঠিকভাবে আগে উত্তর জানে, তারপর আমি শুনতে চাই। আমার ক্লাস 4 এর গণিতের আমার লার্নিং স্ট্যান্ডার্ডটা কি? মানে ইয়ার 4 মানে ক্লাস 4 এর প্রাথমিক বিদ্যালয়ে আমার কারিকুলাম যেভাবে তৈরি তার ভিত্তিতে আমার লার্নিং স্ট্যান্ডার্ডটা কি, যে আপনারা স্কুলে যখন যাবেন কোন জিনিসটা চেক করবেন, লার্নিং স্ট্যান্ডার্ডটা কি? কোন টিও আমাকে বলতে পারবে? টিওদের মধ্যে শুধু আমি হাত দেখতে চাই। এবং দেখেন আমি কিন্তু মাইক পাঠাবো আপনার কাছে। সো আমার এখানে কতজন টিও উপস্থিত আছেন স্যার? 17 জন টিও উপস্থিত আছেন, মাত্র 2 জন হাত তুলেছেন। না আপনি টিও না স্যার, তাহলে আপনি বসেন না স্যার।
তারাও কিন্তু আমরা একাডেমিক সাইটগুলো দেখি এবং বিদ্যালয় পরিদর্শন করি এবং বিদ্যালয় পরিদর্শন না না ঠিক আছে, সে শুনবো না মন্ত্রী মহোদয়, আপনাদের শুনবো না, আমাদের মধ্যেই এসেছি। আমি জানার জন্য যে আমাদের এই কোন হাত তুলেছিলেন, হ্যাঁ আমি পরে ওনার কাছ থেকে উত্তর শুনতে আসবো। এটিও কারা আছেন যেটার উত্তর জানেন, সঠিকভাবে এটার উত্তর জানেন? এটিও কারা আছেন? এটিও 3 থেকে 4 জন হাত তুলেছেন। হাত কিছু উঠে যাওয়ার পর অনেক উঠা শুরু হয়, কারণ হ্যাঁ হ্যাঁ কতটা সম্ভাবনা আছে আমাকে জিজ্ঞেস করবে না, আপনার হাত না আমার। ভেরি বেসিক, আপনি একটা ক্লাসরুমে যাবেন, ওই ক্লাসের স্ট্যান্ডার্ডটা কি হবার কথা, এবং গণিতটা আরো সহজ স্ট্যান্ডার্ড, ইংরেজি বাংলার থেকে গণিতটা আরো সহজ স্ট্যান্ডার্ড, যে এতখানি অঙ্ক, এই অঙ্কটা জানলে আমি ধরে নিব ক্লাস 4 এর অঙ্কর পার্টটা সে জানে, এই অঙ্কটা জানলে ক্লাস 5 এর অঙ্কর পার্টটা সে জানে। তো এই জিনিসটা যদি আমরা পরিষ্কার না জানি, মাত্র 2 জন টিও কনফিডেন্টলি হাত তুলে, হতে পারে আরো বেশি জন জানেন কিন্তু লেভেল অফ কনফিডেন্স একটু কম, ওনারা কনফিডেন্টলি হাত তুলতে পারছেন না। আমার এতজন এটিও এখানে আছেন, তারা কনফিডেন্টলি হাত তুলতে পারছেন না, এইটা আমাদের জন্য দুঃখজনক। আমি এইবার সেকেন্ড কোয়েশ্চেনটা আমার টিওদের প্রতি প্রশ্ন করছি, আপনাদেরকে যেই ইনস্ট্রাকশন বা ট্রেনিং দায়িত্ব নেবার সময় দেয়া হয়েছে, তার ভেতরে কি এই যে এই টোটাল লার্নিং আউটকাম গুলো, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সেশন প্রতি যে জিনিসটা থাকার কথা, সেটা কি আপনাদেরকে দেয়া হয়েছিল? দেয়া হয়নি, দেয়া হয়নি। আচ্ছা, তাহলে এগেন এই জিনিসটা আমাদের জানানো গুরুত্বপূর্ণ না ভাই? যতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আমি আপনাকে দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দোষ ধরছি, আপনি কেন জানেন না? সো এগুলোর ক্ল্যারিফিকেশন অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার স্যারকে একটু মাইক্রোফোনটা দেবেন, সামনে আমার টিও স্যারকে একটু মাইক্রোফোনটা দেবেন। স্যার আপনি যদি ক্লাস 4 দিয়ে শুরু করেন, ক্লাস 3, 4, 5 যদি দিতে পারেন। ক্লাস 4 হলো সংখ্যা কোটি পর্যন্ত আছে, এই কোটি পর্যন্ত সংখ্যা তৈরি, তুলনা করতে পারবে, এই সংখ্যার মধ্যে সে পড়তে পারবে, লিখতে পারবে, তুলনা করতে পারবে, এর ভিতরে যোগ বিয়োগ করতে পারবে, ভগ্নাংশ কাজ করতে পারবে, বুঝতে পারবে, এবং আপনার হচ্ছে স্যার একটা সমস্যামূলক সমস্যা পড়ে সমাধান করতে পারবে, এবং তার হচ্ছে গাণিতিক 4 নিয়মে কোথাও কোনো সমস্যা হবে না, দশমিক, ভগ্নাংশ সবকিছুই পাবে, এবং পরিমাপের মধ্যে সেন্টিমিটার, মিলিমিটার এবং লিটার, তারপর কিলোগ্রাম, সবগুলি তুলনা করতে পারবে, মাপতে পারবে, একটা কক্ষ মেপে বলতে পারবে, সবকিছুই স্যার পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সো বেসিক্যালি দেখেন জিনিসটা খুব সিম্পল, 8 ফিগার এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন করতে পারবে, ডেসিমাল করতে পারবে। ভাই সে শিখেছে কিনা, তো এই জিনিসগুলো আপনাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের জানা গুরুত্বপূর্ণ, আপনারা জানেন না, তাহলে আপনাদের ট্রেনিং এ এগুলো সঠিকভাবে আবার ঢুকবে। এই যে আমার ইউপিটিসি বা ইউআরসি বা যেটাই নাম বলি না কেন, এখন যেগুলো আছেন, তারা এই দায়িত্ব নেবেন আপনাদেরকে এই ট্রেনিং গুলো দেওয়া, কারণ ওনারা বলেছেন তো, ওনারাও পর্যবেক্ষণ করেন, ওনারাও জানেন, রাইট? এনিওয়ে মুভ অন। স্যার ডিজি মহোদয়, আমি অনুরোধ করব মিস শামিমা জাহান শারমিন, ইনস্ট্রাক্টর ইউপিটিসি কেরানীগঞ্জ। জি আপনি একটু বলুন। শামিমা জাহান, জি কেরানীগঞ্জ। আসসালামু আলাইকুম। আমি ওখানে প্রায় আছি 2 বছর পার হয়েছে। আচ্ছা, তো এখানে যে স্কুলগুলো যেটা স্যার সমস্যা, 3য়, 4র্থ, 5মে, আর 1ম, 2য় সমস্যা হচ্ছে বর্ণ এবং হচ্ছে যে কার চিহ্নে। 3য়, 4র্থ, 5মে, 3য় বাংলায় যে সমস্যাটা, সেটা হচ্ছে স্যার যুক্ত বর্ণ, কার, ফলা চিহ্ন এবং জ্যোতি চিহ্ন সমস্যা। স্যার আমি ব্যক্তিগতভাবে কিছু শীত স্যার, আর ইংলিশের ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা স্যার সিলেবলের সমস্যা এবং ফনিক্সের সমস্যা স্যার। আর কিছু কিছু টিচার আছে, ওনাদেরকে যদি বলা হয় স্যার একটু ফনিক্সের সমস্যা বা হচ্ছে সিলেবলের সমস্যা, বলে ম্যাডাম এগুলো তো আমাদের সিলেবাসে নাই। তো ওনাদের সাথে কথা বলে স্যার আমি কিছু শীট রেডি করে দিয়েছি। যেমন বেয়া ছোটবেলায় আমরা আমাদের টিচার আমাদেরকে স্যার পড়িয়েছিলেন যে বেয়া, বিআই, বো, বিইউ, বিআই, বাই। তো এগুলো যদি স্যার আমি না জানি, BANG, LADESH, তারপরে একটা স্টুডেন্ট স্যার সম্ভব না।
তো যখন মেইন সমস্যাটা হচ্ছে স্যার ওখানে হচ্ছে সিলেবাস অনুযায়ী তারা ভেঙে পড়াচ্ছেন না, আর যেটা হচ্ছে যে বাংলা যুক্তবর্ণ এবং কার চিহ্নের স্যার সমস্যা, আর আমরা বাংলাকেই বেশি ফোকাস করছি। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে বাংলা ছাড়াও তো অন্যান্য সাবজেক্টে যেগুলো আছে সেগুলোতেও স্যার বাংলা পড়ানো হয়। তো আমি খাতা আলাদা করতে বলেছি, যুক্তবর্ণগুলো সবাই সাবজেক্ট বেজ আলাদা খাতায় লিখে রাখবে, এবং যারা যারা অন্যান্য বিষয় আছেন যে সকল শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষক ওনারা স্যার যদি বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়াতে যান তাহলে ওখানে যে যুক্তবর্ণ বা কার চিহ্ন পাওয়ার ছিল আমার খুব বেশি একটা শ্রেণীকক্ষে 8 থেকে 10 জন আসছে, 8 থেকে 6 জন আসছে না। তো এই স্যার ওই স্কুলে যদি 8 জন শিক্ষক থাকে, প্রতিটা শ্রেণীতে প্রতিটা বিষয়ে যদি আমি যদি বিভাজন বারবার যদি কার চিহ্ন ফলা চিহ্ন আমার যে সাবজেক্টে যেটা আছে, ইসলাম ধর্মেও স্যার যুক্তবর্ণ কার ফলা চিহ্ন আছে, গণিতেও স্যার যুক্তবর্ণ কার ফলা চিহ্ন আছে, জ্যোতি চিহ্ন আছে। তো সেক্ষেত্রে আমাদের সকল শিক্ষক মিলে যদি এটাকে স্যার সমাধান করি, বা সবাই যদি ক্লাসে গিয়ে সাবজেক্ট বেজ আলাদা আলাদা যখনই স্যার খাতা থাকবে, খাতায় যদি স্যার যখনই যুক্তবর্ণ আসতেছে কার চিহ্ন আসতেছে ওই সমস্যাগুলো সমাধান করলে আমার মনে হয় স্যার ইনশাল্লাহ ভালো হবে। তো আমি এটা নিয়ে কাজ করছি স্যার, ইনশাল্লাহ স্যার ওভারকাম করতে পারবো। আপনি যে কিভাবে আপনি ভেরিফাই করেন? ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কি সৎসাহস নিয়ে বলবো স্যার? আচ্ছা স্যার, এক স্কুলে গত 2 মাস আগে এক স্কুলে গেলাম স্যার। আমি কি নাম বলবো, স্কুলের নাম বলবো? আচ্ছা স্যার, আমি ওনার ক্লাস দেখলাম 40 যতক্ষণ ক্লাস ছিল তখনই দেখলাম। তার আগে আমি গিয়ে দেখি ওনারা স্যার ক্লাস অফিস রুমে বসে স্যার ফোনে স্ক্রলিং করতেছে, ফেসবুকে হয়তো বা কথা বলতেছিল। হেড টিচার ছিলেন না ওই মুহূর্তে, অন্যান্য টিচাররা ছিলেন। আমি সরাসরি স্যার ওখানে আর কথা না বলে আমি ক্লাসে চলে গেলাম। তারপর ওনার ক্লাসটা দেখলাম স্যার। পরবর্তীতে উনি আমি যাওয়ার পরপরই বেল দিয়েছে, তখন উনি স্যার ওই ক্লাসে গেলেন। তো যেখানে যে সমস্যাটা স্যার, উনি এখানে এক ম্যাডাম ধামরাই, মেবি ধামরাই না, ধামরাই এক সহকারী শিক্ষা অফিসার, উনি স্যার বলেছেন যে স্যার শুধু যে আমাদের সমস্যা তা কিন্তু না স্যার, আমাদেরও সমস্যা আছে, আমরা সবাই হয়তো বা কারেক্টলি বা হচ্ছে যে সঠিকভাবে পরিদর্শন করছি না। আর স্যার আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আমাদের যে পরিদর্শনের মনিটরিংয়ের যে পরিদর্শন সফটটা আছে এটা আসলে স্যার খুব স্যার ধৈর্যের বিষয়। আর স্যার এটা স্যার কিভাবে সংক্ষেপে আমার ভূমির তথ্য স্যার বারবার কিন্তু দিতে হবে না, আমার হচ্ছে যে আমার হয়তো বা স্টুডেন্ট সংখ্যাটা হেরফের হবে প্রতি মাসে দিতে গেলে, কিন্তু ভূমির তথ্য বারবার দিতে গেলে স্যার পুরো স্কুলের তথ্য যখন আপনি আরেকটা সমস্যা অ্যাড্রেস করেন। আমি বললাম একজন শিক্ষক ইংরেজিতে যুক্ত বর্ণ উচ্চারণ করছে ক্লাসে, জি স্যার, শিক্ষকের উচ্চারণটা ঠিক আছে কিনা? ও জি আমাদের স্যার, তো আঞ্চলিক ভাষাও আছে। জি স্যার, জি স্যার। তো উনি স্যার যখন ক্লাসে যখন স্যার উনি যখন ক্লাস নিলেন, ক্লাস নেওয়ার পরপরই উনি বারবার বলতেছে ক্লাস ক্লাস ক্লাস। তো ভাবছি স্যার হয়তো আমি শুনছি না, আমি হয়তো ভুল শুনেছি, ঠান্ডা লেগেছিল, হয়তো আমি ভুল শুনছি। এরপর যতক্ষণই উনি কোনো স্টুডেন্ট ভালো পারছে বা বলতে পারছে, তখন উনি স্যার বারবারই এই একই কথা বললো স্যার, ক্লাস ক্লাস ক্লাস। তারপর স্যার বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ক্লাসটা শেষ করে, আমি 5 মিনিট বাকি ছিল স্যার ক্লাসে, যে ক্লাস। আমি বুঝতে পেরেছি এই সমস্যা আমাদের সকলেরই আছে। জি স্যার, আমরা ইংলিশ বলতে গিয়ে বাংলিশ বলে ফেলি। তা আপনি টিচারদেরকে বলবেন যে প্রনাউন্সিয়েশন ঠিক মতো হয় কিনা। সকলের কাছে একটা মোবাইল থাকে, সেখানে তারা ইচ্ছা করলেই উচ্চারণটা নিজে নিজেই কারেকশন করে জি স্যার, জি স্যার। আপনি এটা অ্যাজ এ হোল সারা নেশনকে আপনি ইংলিশ উচ্চারণ শেখাতে পারবেন, এটা আমিও বিশ্বাস করি না। স্যার এটা তো আমার বাংলা উচ্চারণও আমরা কারেক্টলি করব সকলে, এটাও আমি বিশ্বাস করি না। বাট আপনি টিচার থেকে ইনসিস্ট করবেন, যখন ক্লাসে যুক্ত অক্ষর পড়াচ্ছে তখন তারা গুগলে গিয়ে একটু মোবাইলটা টিপলেই উচ্চারণটা বেরিয়ে আসে, সেইভাবে যেন তারা শেখানোর চেষ্টা করে, এগুলি একটু বলবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এবারে আমি একটু অনুরোধ করব মোসাম্মদ জেবুন্নেসা, ইনস্ট্রাক্টর, লালবাগ, জেবুন্নেসা লালবাগ থেকে আপনি।
আসসালামু আলাইকুম, আমি জবুন্নেসা সেলিম, ইন্সপেক্টর লালবাগ, ঢাকা। স্যার, আমার থানায় মোট স্কুল সংখ্যা 43টি। এখানে স্যার আমার থানায় আমি স্যার আপনাদের কাছে আমার চাওয়া যেটা, মাইক্রোফোন আপনি আগে আপনি কতটুকু আপনি কি ইমপ্রুভমেন্ট হয়েছে চাওয়ার বিষয়টা এগিয়ে আসুন। আমাদের গত 2 বছর আগে একটা মিটিংয়ে আমাদের করা হয়েছিল যে স্কুল ভাগ করে নেওয়া। সেক্ষেত্রে স্যার আমি লালবাগ থানায় দেবীদাসঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টা নিয়েছিলাম। সেই স্কুলে স্যার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। সেখানে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক নাই, শিক্ষক সংখ্যা 5 জন। সেই স্কুলে স্যার আমি যে নির্দেশনা দিয়েছিলাম, যেমন একমাত্র আমি 24টা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জরিপ করেছি, তার মধ্যে দেবীদাসঘাটের আমি তথ্য সবচেয়ে ভালো পেয়েছি যে ওখানকার প্রাক প্রাথমিকের শিক্ষক যিনি, উনি অনুশীলন খাতায় যে লেখার প্যাটার্নটা আছে সঠিক প্রবাহ অনুসরণ করে লেখা শেখানো। এখানে আমার যে লেখার প্রবাহ সঠিক পেয়েছি। তখন আমি বললাম যে কারণটা কি। উনি যেটা স্যার বললেন সেটা স্যার আমার খুব ভালো লেগেছে। উনি বললেন, ম্যাডাম, আমি বছরের প্রথম দিন, এবং এটা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যেটা করবেন বছরের প্রথম ক্লাসই শুরু করবেন অভিভাবকদের নিয়ে, কারণ আমার প্রাক প্রাথমিকের মায়েরা এখানে কি কি বই আছে, খাতা আছে, এটা জানেন না স্যার। তা আপনি মাদের নিয়ে প্রাক প্রাথমিকের যে বই আছে, যে অনুশীলন খাতা আছে, এগুলো দেখাবেন এবং মাদের বুঝিয়ে দিবেন যে এই কাজগুলো আমরা করব। তার প্রাক প্রাথমিকে স্যার ভর্তি করলে অভিভাবকদের প্রত্যাশাই থাকে আমার বাচ্চারা বর্ণ শিখবে, সংখ্যা শিখবে, ইংরেজি শিখবে, এই স্যার। তো আসলে প্রাক প্রাথমিকে স্যার 8টা বিষয়বস্তু আছে, 2.5 ঘন্টা ক্লাস, এবং সবগুলো ক্লাসের স্যার